আমার বাবা আসছে না বাবা বাবা আসছে না নিচে থেকে বাবা রেস্টে থাকতে দিচ্ছে না এখন বাবাকে বলছি বাবা এই যে বাবা আসছে বাবাকে রেস্টই করতে দেন অফিস থেকে আসলে রেস্ট করতে দেয় না তো বুঝে না তুমি তো বুঝো ওর বাবা চলে আসছে ওরা হচ্ছে নিচে যাওয়ার জন্য বায়না করতেছে আর এর মধ্যে হচ্ছে আমার মেয়ে বুঝতে পারছে যে বাবা আসছে এত রাত্রে বাবাকে রেস্টই করতে দিচ্ছে আসসালামু আলাইকুম তাসনিয়া বলতেছে কি বাবা এত রাত্রে আসছে জিজান এখন নিচে যেতে বলে বাবাকে একটু রেস্টই করতে দিচ্ছে না দেখো আজকে আবার সোয়েটার পরছে রাত্রে আবার ফ্যান ছেড়ে খালি গায়ে ঘুমাবে আর দিনের বেলা সোয়েটার পরে রাত্রে খালি গায়ে হ্যাঁ হ্যাঁ জিজানের কি দেখো কি খুঁজো আল্লাহ আর একজনে দেখো কাপড় কাপড় চোপড় কি করতেছে হ্যাঁ কোনটা ম্যাজিকে করে আসছে এটা কি হারাই গেছিল এটা এটা তো আমি ফেলেই দিছিলাম ফেলে দিছি তারপরে আমি তো এটা লুকায় রাখছিলাম তুমি মনে করছো ফেলে দিছি আসলে ফেলছিলাম না মানুষ ডিল মারছিল না আমি বাইরে ডিল মেরে তারপর আমি লুকিয়ে রাখছি এনে তারপর যে তুমি খেলা করার জন্য এখনই তো ব্যথা পেয়েছো এই যে দেখো ওর বায়না দেখো এই যে ওর বাবা আসলেই হচ্ছে ওর হাজার বায়না দেখছো ও বুঝে তুমি বুঝো না বড় হয়ে তুমি বুঝো না তো বাবা অনেক পরে আসছে রেস্ট নিতে হবে আল্লাহ এইসব পচা কাজ করতে হয় না দুই ভাই বোন মিলেমিশে থাকবো সারাক্ষণ ঝগড়া করো শোনো আজকে কোথায় গেছিলাম আমরা আজকে শান্তি আপার বাসা থেকে আসছি না দাওয়াত খেয়ে আসছি দুপুরবেলা আমাদের দাওয়াত দিছিল শুধু সন্ধ্যার পরে আসছি ওর টিচার সন্ধ্যার পরে এসে আমাদেরকে জিজানকে পড়ায় গেছে আমি ফোন দিয়ে বলে দিছি আচ্ছা রাগ করছো তুমি আলমারির ভিতরে ঢুকতেছো কেন বের হও হ্যাঁ ও চোখ দিয়ে পানি উপরে হ্যাঁ চোখ সারাক্ষণ টিভি মোবাইল দেখলে চোখ কত ভালো থাকে একটু পরে পরে তারে ভাত খাওয়াইলেও মোবাইল দিতে হয় সব কিছুর জন্য মোবাইল হচ্ছে ওই যে রাগ করছে রাগ করে আলমারির ভিতরে ঢুকে যাচ্ছে আলমারিটা আটকায় দেই আটকায় দাও তো আরে ঢুকাও আরে ঢুকাও ঢুকায় আলমারি আটকায় দাও আর আমার মেয়ের কাজ এখানে হচ্ছে ওই যে আমি কেক বানাই ওই কেকের যে বলগুলো সুগার বলগুলো ওইগুলো বের করে হচ্ছে সে নিয়ে গেছে এই যে আমার কেক বানানোর সামগ্রীগুলো ওইগুলো একটু পরে পরে এসে হাতায় একটু পরে পরে আইসক্রিম এখন ঠান্ডার মধ্যে আইসক্রিম বানায় কেউ বুকা আচ্ছা বানাবো রে ইয়া হোক এই যে দেখো আইসক্রিমের কিছুই নেই আমার এই ফ্রিজটা একদমই খালি এখানে মাছ মাংস কিছু রাখি নেই একদম খালি হ্যাঁ বক্স এটা হচ্ছে ওই যে নানাবাড়ি থেকে মাছ নিয়ে আসবে তারপরে আবার ঢুকায় ফেলবো আর এই ফ্রিজে সব মাছ মাংস ওই ফ্রিজে মাছ মাংস ছাড়া হ্যাঁ আর আগামীকালকে হচ্ছে আমার শাশুড়ি আসবে আমার দাদি আসবে আমাদের বাসায় আর আমার ছেলে যেহেতু এক্সাম চলতেছে এখনও শেষ হয়নি কালকেই শেষ পরীক্ষা তো এখানে আমি একটু রাত্রে বিফটা রান্না করে রেখেছি কারণ স্কুল থেকে এসে দৌড়াদৌড়ি হয়ে যায় সেই কারণে আর এখানে হচ্ছে আমি ট্যাংরা মাছ দিয়ে সিম রান্না করছি এই দুইটাই কিন্তু বাটা মরিচ দিয়ে রান্না করছি অনেক অনেক মজা হয়েছে দেখতে কীরকম জানি না কিন্তু খেতে সেই রকম টেস্ট বাটা মরিচের ফ্লেভারটাই অন্যরকম মজা আর এখানে হচ্ছে আমাদের ভাত এই যে ছোট্ট পাতিলটায় আমাদের জন্য ভাত রাতে আর এই পাশে হচ্ছে এই যে আমাদের খাবার এখানে হচ্ছে যে মিষ্টি কুমড়ার বিচি সাদা তিল তিসি কালো জিরা লবঙ্গ এটা হচ্ছে তুকমা মধু এগুলো আমাদের মানে নিত্যদিনের সঙ্গী চলতেছে খাবার দাবার বিকালে এই আর কি হয়েছে বায়না শেষ হয় না না
মাইনা শেষ হয় না, আমাকেই দিবা দরজা আটকায়া, ভয়ে আমাকে দরজা আটকায় দিছে। আর আমার মেয়ে হচ্ছে এখানে শীতের কাপড় পরছিল, এটা একদম ফেলে দিছে। আর সারাক্ষণ মানে বাচ্চাদের ঘর ধর গুছগাছ করেই রাখতে হয়, এক একবার এক এক দিকে নোংরা করতেছে। আর আমার কাজ হচ্ছে টুকায় টুকায় গুছগাছ করা। এই যে টেবিলের উপরে ব্যান্ড, স্কেল, সুপার উপরে মোজা, এগুলো আমার কাজ। এগুলা যাদের বাচ্চা আছে তারাই শুধু বুঝে এটার যে কি প্যারা। আর এই যে এখানে নেল কাটার, এখানে আবারও ব্যান্ড, দেখছেন অবস্থা। তো আমার ছোট্ট ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি। আমার হাজব্যান্ড অফিস থেকে আসলে আমার বাসায় কি নমুনা হয় সেটাই আজকে আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আমার ছেলে এখনও কান্নাকাটি করতেই আছে। আর আমার ড্রেসিং টেবিলের ভিতরটা না দেখাই ফেলছি, না দেখাবো আর কি। এই যে সব হজবরল অবস্থা, কারণ আমার মেয়ে এখন এইগুলা সব কিছু ওর নিজের আন্ডারে, এর জন্য আমি আর কিছু করতে পারি না। যে এখানে চশমাও রেখে দিস, কি আর করে। তো আল্লাহ হাফিজ।